আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আপনি কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা, সবাই কি হোমওয়ার্ক করেছেন গত জি ক্লাসে? ম্যাডাম হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্ক করা হয়েছে। সাবমিট করেছেন হোমওয়ার্ক? জি জি সাবমিট করছি। ম্যাডাম আহ, একটা বিষয় জানার ছিল একটু। জি, কোশ্চেন নাও সেটা হবে হলো পরে। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা। না এই যে মাস্কিং যে আমরা করি, আমরা মানে পিকচারের উপর মাস্কিং করা যাবে না? ধরেন একটা পিকচার হ্যাঁ নিয়ে হ্যাঁ, পিকচার এর উপরেও মাস্কিং করা যাবে। সেটার ক্লাস আছে তো, আজকেই সেটা দেখাবো আপনাদেরকে। প্রত্যেকটা টপিকসই আপনাদের যে আউটলাইনটা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই আউটলাইনটার মধ্যে কিন্তু সব দেওয়া আছে। তো আহ, ভাগ ভাগ করে প্রত্যেকটা এক একটা ক্লাসে সবকিছু, এভরিথিং সবকিছু আমরা প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টে যা যা আছে সবকিছু আমরা দেখবো, নো টেনশন। ম্যাম আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমরা ম্যাম একটু হ্যাঁ বলতে থাকেন, শুনতেছি আমি। আমি একটু ম্যাম আপনাদের আমার একটা কোশ্চেন হোমওয়ার্কটা ছিল। দেখি। জি বলতে থাকেন, শুনতেছি। ম্যাম আমি যখন ওই অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করি তখন না সবকিছু এলোমেলো হয়ে যায়। আমি আর ঠিক করতে পারি না, এজন্য আমি হোমওয়ার্কটা করতে পারিনি আজকে। আর এলোমেলো হয়ে যায় মানে বুঝতে পারলাম না আপনার কথাটা আমি। ম্যাডাম এলোমেলো হয়ে যায় মানে আমি যখন ওপেন করি তখন সোর্স প্যানেল, তারপরে হচ্ছে প্রজেক্ট ক্লাস, হ্যাঁ, আহ, এগুলো সব এলোমেলো হয়ে যায়, ঠিক করতে পারি না। আচ্ছা, এই যে সবকিছু এলোমেলো হয়ে যায় অথবা এগুলিকে কিভাবে ঠিক করতে হবে, সেটা তো আমি আপনাদেরকে হ্যাঁ জি ক্লাসে দেখিয়েছিলাম। আপনি ক্লাসের ভিডিওগুলি ম্যাডাম। ঠিক মতন দেখেন হ্যাঁ নাই ক্লাসের মনে হয়। ভিডিও আমি, না না ম্যাডাম ক্লাসের ভিডিও তো আমি সেভ করে রেখেছি, আমি দেখেছিও, কিন্তু আমি এই যে এখানে যে প্রজেক্ট ক্লাসটা আছে এটা আজকে আমার হাইড হয়ে গেছে, আমি আর এটা আনতেই পারলাম না। তার তাহলে কি টুল করতে বারটা এসে হবে? রয়েছে প্রজেক্ট ক্লাসের জায়গায়। হ্যাঁ, তাহলে কি করতে হবে? ওই যে আপনাদেরকে ওয়ার্ক প্লেসে দেখিয়েছিলাম না? ওখানে আপনি ফার্স্ট ভিডিওটা আপনি বারবার দেখেন। তাহলে বুঝতে পারবেন। ম্যাডাম ফার্স্ট কারণ ভিডিও আমি অনেকবার দেখেছি। হ্যাঁ, কারণ আপনারা ভিডিওগুলি ঠিক মতন দেখেন না। কারণ আমি কিন্তু ওইগুলি দেখিয়েছি। ঠিক আছে? আপনি যদি ভিডিওটা আবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এগুলিকে নতুন করে রিসেট করা যায়। Am I clear? এক্সপোর্ট দেওয়ার জন্য খুব সময় নিচ্ছে। আচ্ছা, দেখি আজকে কয়জন ক্লাসের ভিডিও দিয়েছেন। ক্লাস 2 একজন ভিডিও দিয়েছে, দেখি। আচ্ছা, সবগুলি একটার মধ্যে কেন করেছেন? আমি বলেছিলাম যে ভিডিওগুলো আলাদা আলাদা করে করতে। আচ্ছা, এগুলি দেখব। আচ্ছা সবাই একটা ভিডিও এভাবে একসাথে করেছেন কেন? আমি কিন্তু বলেছিলাম যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ভিডিও দিতে। আমার কথা কি আপনারা গত ক্লাসে বুঝতে পারেন নাই? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ,
কেউ রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আমি তো মাইকটা অন করে দিয়েছি। আচ্ছা, গত ক্লাসে আমি বলেছিলাম আপনারা ক্লাসের ভিডিওটাও আবার দেখেন নাই। অনেকেই ক্লাস হোমওয়ার্ক জমা দিয়েছেন বাট সবাই দেননি, ঠিক আছে? বাট এখানে আসলে ক্লাসে শুধু আমি বলে গেলাম আর আপনারা শুনে গেলেন, তাহলে কিন্তু আসলে কোনো মানে উপকার পাবেন লাভ না, নাই। ঠিক আছে? সো হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক এই আজকে কয়টা ক্লাস? আজকে আপনাদের থার্ড ক্লাস চলবে, ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে 4টা ক্লাস। হ্যাঁ, তো এক্সপ্লেন অনেক অনেক দিতে পারবেন, বাট আমার মনে হয় আপনারা যদি ক্লাসের ভিডিওটা বারবার দেখতেন। এই যে একজন বলতেছিল যে ওয়ার্কপ্রেসের জিনিসগুলি ওনার সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এটা কিভাবে ঠিক করতে হয় সেটা কিন্তু আমি ক্লাসে বলেছিলাম অলরেডি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, এবার একটু বলেন, শুনি সবার কথা, তারপর আমি ক্লাস স্টার্ট করব আসসালামু আলাইকুম। 1 বাই 1। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, যেটা হয়েছে যে আমি ভিডিওটা করেছি, বাট এটা কিভাবে সেভ করে নিয়ে দেন আপনাকে হয়তো হোমওয়ার্কের সিস্টেমটা সেটা ঠিক আছে, যে ফেসবুক থেকে কিভাবে পোস্ট দেয় ওটা দেখাইছেন, কিন্তু আমি এটাকে যে এক্সপোর্ট করব অথবা সেভ করব এই জিনিসটা নিয়ে প্রবলেম হচ্ছিল। কেন আর এই জিনিসটা যেহেতু আপনার প্রবলেম সাথে হচ্ছিল? আপনি গত ক্লাসে ছিলেন না? আমি ভিডিওটা দেখেছি, গত ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, প্রবলেম ছিল, বাট আমি ভিডিওটা গতকালকেও দেখেছি, আজকে দেখে হোমওয়ার্ক গুলো করেছি। গত ক্লাসে আপনার আচ্ছা, আমি আপনার প্রবলেমটা বুঝতে দুইটা পেরেছি। ভিডিও দেখেছি, না না দুইটা, প্রথম আমি ক্লাস বলি, সেকেন্ড ক্লাস দুটোই কভার করেছি। ওকে, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। আপনি বলতেছেন যে আমি এক্সপোর্ট করাটা আপনাদেরকে দেখাই নাই। আপনি গত ক্লাসের ভিডিওটা ফুলফিল ক্লিয়ার দেখেন নাই, ফার্স্ট অফ অল। না না, এক্সপোর্ট করা দেখেন নাই তা বলি নাই, বলেছি যে আপনি দেখেছেন, বাট আমি যে করব আমি ওই সিস্টেমটাকে অ্যাডাপ্ট করতে পারছি না। আপনি যদি আজকে কাইন্ডলি জাস্ট আপনি যখন একটা ভিডিও দেখাচ্ছেন, মোশনগুলো দেখাচ্ছেন, লাস্টলি আমি কিন্তু ভিডিওটা এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা ক্লিয়ারলি দেখিয়েছি। আপনি যদি ভিডিওটা একবার দেখে বুঝেন নাই, সেকেন্ড টাইম আবার দেখতেন, তাহলে থার্ড টাইম যদি দেখতেন, যে আমি কিন্তু ফার্স্ট দিনই বলেছি একটা মানুষ এক জিনিস একবারে বুঝতে পারে না, অনেকে একবারে বুঝে, অনেকে কিন্তু 2-3 বার বুঝতে হয়। বাট আপনি যদি ভিডিওটা একটু বারবার দেখতেন তাহলে কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারতেন। সো আপনি ভিডিওটা লেট মি ফিনিশ কারণ এখানে অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছে। সো আমি যদি এক্সপোর্টটা কিভাবে না করতে হয় সেটা যদি না দেখাতাম তাহলে কিন্তু তারা দিতে পারতো না। ফার্স্ট ক্লাসে কিন্তু আমি এক্সপোর্টটা নিয়ে অনেক কথা বলতে হবে দেখে আমি ফার্স্ট ক্লাসে দেখাইনি। এর জন্য কিন্তু আমি বলেছিলাম যে আজকে আপনারা শুধু প্র্যাকটিস করবেন, বাট হোমওয়ার্কগুলি নেক্সট ক্লাসে জমা দিবেন। আমি যখন এক্সপোর্ট করাটা শিখাবো দেন। তারপরেও 2-1 থাকে যে আগে অনেক কিছু জানে, তো 2-1 কিন্তু জমা দিয়েছিল, বাট আমি লাস্ট ক্লাসে এক্সপোর্টটা কিভাবে করতে হয় সেটা কিন্তু ক্লিয়ারলি বুঝিয়েছি, এবং একবার না 2-3 বার করে ক্লিয়ারলি বুঝিয়েছি। আপনি ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে জেবা? আচ্ছা, আজকে মনে হচ্ছে আমারই হয়তো প্রবলেম হচ্ছে, কারণ আমি যতবারই দেখতেছি আপনি যখন এই এক্সপোর্টের ব্যাপারটা দেখাচ্ছেন, মাঝখান দিয়ে হয়তো মেসেজে উঠতেছেন অথবা সবার সাথে কথা বলতেছেন, আমি ক্লিয়ারলি জিনিসটা অ্যাডাপ্ট করতে পারিনি। আমি যখন ক্লাস করেছেন একটা না বলেননি, একটা না বলিনি। আচ্ছা, ঠিক আছে, আর কেউ আছে কিনা এখানে দেখি। অরূপ, এখানে আর হোমওয়ার্ক জমা দিয়েছে কে একটু শুনি? জি ম্যাম, আসসালামু আলাইকুম। মাহিন, আপনি কি হোমওয়ার্ক জমা দিয়েছেন? গত ক্লাসে ছিলেন? জি ম্যাম, আমি সবগুলো কাজ করছি। আপনার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ারলি বলেন। ম্যাম, আমি এটা অনেক সময় লাগতেছে, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাম, গত আমি ক্লাসে কি এক্সপোর্ট করতে অনেক সময় লাগতেছে, আমি সবগুলা পার্ট বাই পার্ট প্র্যাকটিস করছি, কিন্তু আমি এক্সপোর্ট করতে পারি নাই কারণ কারেন্ট চলে গেলে তো আমার পিসি অফ হয়ে যায়।
হ্যাঁ, এক্সপোর্ট করতে একটু টাইম লাগে। ঠিক আছে? আপনার পিসি কনফিগারেশনটা মনে হয় কম, এই কারণে এক্সপোর্ট করতে টাইম লাগছে। বাট এক্সপোর্ট করাটা কেউ বুঝেন নাই। আমি গত ক্লাসে বারবার বলেছি, তখন তো কেউ কিছু বলেন নাই আমাকে। অথবা সবাই কিন্তু ম্যাম এক্সপোর্ট করাটা বুঝছি ম্যাম, হ্যাঁ, বুঝছি, আমি করছি 2-3 বার ট্রাই করছি, কিন্তু আমার সময় লাগে বিধায় আমি ক্যান্সেল দিয়ে দিছি ম্যাম। ফার্স্ট কোনো ওয়ে আছে ম্যাম? ফার্স্ট ওয়ের কিছু নাই। এক্সপোর্ট করাটা টাইম লাগবেই। এক্সপোর্ট করতে ঠিক টাইম আছে ম্যাম, লাগেই। এইটুকুই। ঠিক আছে? যেবা জি ম্যাম, আপনি থ্যাংক ইউ। ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আজকে যদি টাইম থাকে তাহলে আমি আরেকবার দেখিয়ে দিব। ওকে, ক্লাস স্টার্ট করছি। আর সবাই ক্লাসে আসলে হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক জমা না দিলে আসলে এই কষ্ট করে ক্লাস করাটার কোনো মানে নাই। তার থেকে বাসায় রেস্ট নেন, আরাম করেন, সেটা আপনার শরীরের জন্য ভালো থাকবে, শরীর হেলদি হবে। শুধু শুধু 2 ঘন্টা টাইম নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকে আমাদের ক্লাসে কি কি আছে আগে সেটা দেখি। আচ্ছা, মাল্টিপল ক্যারেক্টার। আচ্ছা, মাল্টিপল ক্যারেক্টারটা এটা আমি লাস্টে বলছি, কারণ এটা অনেকে বুঝতে টাইম লাগবে। আর যদি এটাই ফার্স্টে বলি তাহলে অনেকের প্রবলেম হইতে পারে। এই জন্য আমি সহজগুলি আগে দেখাচ্ছি। ঠিক আছে? ওয়ার্কিং উইথ ট্রানজাকশন। ওকে, ট্রানজাকশনটা কি জিনিস সেটা আগে বলি। ট্রানজাকশন হলে অনেকগুলি ভিডিও একসাথে যখন পরপর আমরা ওপেন করব, তখন এই একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যে আসার জন্য যে ইফেক্টটা আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হচ্ছে ভিডিও ট্রানজাকশন। ওকে, আচ্ছা, ভিডিও ট্রানজাকশনের জন্য আমরা কয়েকটা ভিডিও নিয়ে নিই, দেখি। আচ্ছা, আমরা আগে এখানে নিয়ে নিলাম। এই যে এখানে আমি সবগুলি ভিডিও নিয়ে নিলাম। তো এই যে ভিডিওগুলি, আচ্ছা আমরা একটু প্লে করি তাহলে বুঝতে পারবো। এই যে ভিডিওগুলি, যে একটা ভিডিওর পরে যে আরেকটা ভিডিও আসলো, এই যে দেখেন এখানে এই যে ধাপ করে একটা ভিডিও চলে আসলো না? এখন এটা কি ভাল লাগছে যে এই ভিডিওটার পরে ধুম করে একটা ভিডিও চলে আসলো? বাট এই যে ভিডিওগুলির মধ্যে যে ভিডিওটা একটা ফার্স্ট ভিডিওটা থেকে যে সেকেন্ড ভিডিওটা থেকে থার্ড ভিডিওটা, এই যে ফার্স্ট ভিডিওটা থেকে সেকেন্ড ভিডিওটা আসার মধ্যে আমরা একটা ইফেক্ট ইউজ করতে পারি। ঠিক আছে? এই ভিডিও ট্রানজাকশন, এই ইফেক্টের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখতে স্মুথ লাগবে এবং ভালো লাগবে। যে ভিডিও কিভাবে হয় সেটা আমি এখন দেখাই। এই যে এখানে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টের মধ্যে দেখেন এখানে যে অনেকগুলি অপশন আছে, ভিডিও ট্রানজাকশন।
এই ভিডিও ট্রানজ্যাকশনের মধ্যে এই ট্রানজ্যাকশনগুলি বাই ডিফল্ট আপনার সফটওয়্যার মধ্যে দেওয়াই আছে। আপনি ইচ্ছা করলে এই ট্রানজ্যাকশনগুলি যে আপনি বাইরের থেকে কোনো নতুন করে ট্রানজ্যাকশন ডাউনলোড করে এখানে সেটাকে প্রিসেট করেও আপনি সেট করে রাখতে পারেন। আচ্ছা, এখানে যে আমরা ভিডিও ট্রানজ্যাকশনটা আছে, যেমন সাপোজ এই যে দেখেন, এই যে আমি ফার্স্টে এখানে কিন্তু অনেকে বুঝতে পারে না যে ভিডিও ট্রানজ্যাকশন বলেছে দেখে অনেকে মনে করে কি এটাই এখানে দিয়ে দিব, বাট না, এটা কিন্তু একটা ফাইলের ভিতর দেখেন এখানে আরো ফাইল, যেমন এই যে 3D মোশনের মধ্যে আরো দুইটা অপশন আছে, এইগুলি হচ্ছে ইফেক্ট আর এইগুলি হচ্ছে কিন্তু আর ফাইল। যে অনেকে এটাকে ড্র্যাগ করে ছেড়ে দেয়, বাট ড্র্যাগ করে ছেড়ে দিলে কিন্তু হবে না, কারণ এটা ফাইলের মধ্যে ফাইলের ভিতরে আমাকে ঢুকতে হবে এবং দেখতে হবে যে ওইটার ভিতরে যে আমার ইফেক্টটা আছে সেই ইফেক্টটা নিয়ে আমাকে এখানে আমার ভিডিওর মধ্যে ছাড়তে হবে। ঠিক আছে, তো এখানে একটা দেখি, আমরা এটা নিলাম। আচ্ছা, আমরা এই ইফেক্টটা কোথায় ছাড়বো? অবশ্যই আমাদের ভিডিও ট্রানজ্যাকশনে যে ভিডিওগুলি কাট থাকতে হবে। মানে এই যে কাট বলতে এই যে সাপোজ এটাকে উঠাই দিলাম, এই যে এই ট্রানজ্যাকশন মানে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা থাকতে হবে, কাট বলতে আলাদা আলাদা থাকতে হবে। ঠিক আছে, এই যে দুইটা ভিডিওর মাঝখানে যে একটা কাটা দাগ আছে, আমরা গতদিন দেখেছিলাম যে রেজার টুল দিয়ে আমরা ভিডিওগুলি কাটতে পারি। এই যে আমাদের যে কাটা অংশটা, এই কাটা অংশটার মধ্যে আমাদের এই ইফেক্টটাকে ছেড়ে দিতে হবে। এই দুইটা কাটা অংশের মাঝখানে আমরা ইফেক্টটা ছেড়ে দিলাম। এখন দেখেন এই যে আমাদের ইফেক্টটা চলে আসছে। আচ্ছা, এই ভিডিওটা যখন আমাদের ছোট থাকবে, আমাদের তখন আমাদেরকে কি করতে হবে? ফ্রেম সাইজ স্কেল টু ফ্রেম সাইজ করে আমরা ভিডিওটাকে আমাদের ফ্রেম সাইজটাকে ঠিক করে নিতে পারলাম। এই যে ভিডিওটা ঘুরে আসলো, এটাই হচ্ছে আপনার ভিডিও ট্রানজ্যাকশন। যেমন এখানে আমরা অনেকগুলি দেখি, ছোট করে দেই ভিডিওগুলি। আচ্ছা, এই যে আমি এখন ফার্স্ট ভিডিওটাকে ছোট করে দিচ্ছি, তখন কিন্তু আমার এই ইফেক্টটা চলে গেছে। ঠিক আছে, এখন আমাকে এটাকে আবার নতুন করে আনতে হবে। দেখছেন আমার ইফেক্টটা যে চলে গেছে। সো একবার আমাদেরকে আগে ভিডিওর লেয়ারগুলিকে সুন্দর করে সাজায় নিতে হবে, দেন আমাদেরকে এই ভিডিও ট্রানজ্যাকশনের ইফেক্টগুলি ব্যবহার করতে হবে। তো আমি এটা একটা আনি, এখানে সবগুলি হচ্ছে আপনার ইফেক্ট। যার যেটা ভাল লাগবে সে সেটা নিবে, যে আমার এই ট্রানজ্যাকশনটা ভাল লাগছে এটা নিব আমি। স্লাইডের দেখি, একটা স্লাইডের নেই। আচ্ছা, নেওয়া শেষ। এখন আমরা ভিডিওটা প্লে করি।
এইভাবে আমরা প্রত্যেকটা তো আমি দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না, তো আপনারা এটা বাসায় নিজেরা প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা কোন ট্রানজেকশন। ঠিক আছে, সিস্টেমটা আমি আবার বলে দিচ্ছি। ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ইফেক্টে যাব, ইফেক্টে গেলে আমি দেখব এখানে ভিডিও ট্রানজ্যাকশন। ঠিক আছে, এই ভিডিও ট্রানজ্যাকশনের মধ্যে আমাদের অনেকগুলি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমি কোন ট্রানজ্যাকশনের কোনটা আমি ইউজ করব সেটা আমি দেখব। যেমন এখানে 3D আছে, তারপর এখানে অনেকগুলি আছে। ঠিক আছে, এই যে জুম অপশন, জুমে আছে। ঠিক আছে, যেটা আমার ভালো লাগবে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দিয়ে দিয়ে এই ট্রানজ্যাকশনগুলি দিয়ে দেখব যে কেমন হয়েছে। ঠিক আছে, ওকে। এর সাথে আপনি একটা সাউন্ডও যোগ করতে পারেন, তাহলে ভালো লাগবে ভিডিওর সাথে। তাহলে ট্রানজ্যাকশন কি জিনিস এবং ট্রানজ্যাকশন ইফেক্ট আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি এসডি বার এন্ড ওকে। আচ্ছা, এসডি বার আর এসডি বারস এন্ড টুনটা হচ্ছে কি জিনিস সেটা আগে দেখি আমরা। সব ডিলিট করে দিলাম। সাপোজ এই ভিডিওটা নিলাম, আচ্ছা এটা থাকো। আচ্ছা, সাপোজ ধরেন আমরা এই ভিডিওটা নিলাম। এই যে এখানে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে এই যে এসডি বার এন্ড টোন। এসডি বারটা কি জিনিস সেটা আগে আমি বলি। এসডি বার এটা হচ্ছে কোনো ভিডিওতে যখন থাকে না যে আমি কোনো কিছু কথাটা হাইড করতে চাচ্ছি বা পাবলিক এই কথাটা মানে পাবলিককে এই কথাটা শোনাতে আমি চাচ্ছি না, তো তখন আমাদের কিছু কথা হাইড করার জন্য যে সাউন্ডটা আমরা ইউজ করে থাকি সেটা। ঠিক আছে, এটা তখন আমরা এসডি বারের এই টুনটা এসডি বার বা এন্ড টুনটা ইউজ করে থাকি। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এই যে ফাইলে যাব, ফাইলের থেকে নিউতে গিয়ে আমি এসডি বার এন্ড টুন, তারপরে এখানে যা আছে সবকিছু ওরকমই থাকবে, ওকে দিয়ে দিলে এই যে আমার এটা চলে আসছে। তারপরে এটাকে জাস্ট খালি আমি টেনে আমি আমার টাইমলাইনের লেয়ারে নিয়ে আসব। আগে যখন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম না যে বিটিভি ওপেন হওয়ার পরে একদম যে থাকে ছিল না যে 2টার সময় টিভি ওপেন হইতো, 2টা না 3টার সময়। তখন কিন্তু আমাদের এই এসডি বারের চিহ্নটা দিয়ে তারপরে কিন্তু চ্যানেলটা ওপেন হইতো, তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখছি। তো ইচ্ছা করলে আমি এখানে জাস্ট খালি আমি সাউন্ডটাকে রাখবো, বাট আমি এই
ভিডিওটা রাখবো না, তখন আমাকে কি করতে হবে, তখন রাইট ক্লিক করে আনলিক করে দিতে হবে। সাপোজ আমার এখানের এই অংশটাকে আমি হাইড করতে চাচ্ছি, আমি একটা সাউন্ড নেই, আচ্ছা এই যে আমি একটা সাউন্ড নিলাম, ঠিক আছে, সাউন্ডের আমি এই মাঝখানের এই অংশটাকে আমি হাইড করব, দেখি আমরা শুনি এখন। সো এইভাবে আমরা টোনটাকে অফ করতে পারি, অথবা এখানে যদি আমি আমার শুধু সাউন্ড না, আমি আমার পিকচারটাকেও দেখাতে চাচ্ছি না, তখন কি করব, এটা দুই ভাবেই করতে পারেন, যে পিকচারটাকেও আমি হাইড করব অথবা সাউন্ডটাকে আমি হাইড করব, ঠিক আছে। তো যদি আমি পিকচারটাকেও হাইড করতে চাই তাহলে এটাকে রেখে দিব, আর যদি শুধু আমি সাউন্ডটাকে হাইড করতে চাই তাহলে এটাকে ডিলিট করে দিব, তাহলে শুধু সাউন্ডটা হাইড হবে। ওকে, এই হচ্ছে এসডি বার। তারপরে কাউন্টিং, আরেকটা কি জানি, আচ্ছা কাউন্টিং লেটার, আচ্ছা এটা কি, এটাও সেম জিনিস, এখান থেকে ফাইলে যাব, ফাইলের থেকে, আচ্ছা এটা কি সেটা আমি বলি, দেখলেই অবশ্য আপনারা বুঝবেন। ফাইলে যাব, ফাইলের থেকে নিউতে যাব, নিউতে গিয়ে ইউনিভার্সাল কাউন্টিং, এই যে আমরা আগে মুভি টুভি স্টার্ট হইলে দেখতাম না যে এখানে আপনার যে 1 2 3 4 এভাবে কাউন্টিং হওয়ার পরে তারপর মুভিটাকে স্টার্ট করে, এটাই হচ্ছে কাউন্টিং। এখন সাধারণত হয় না, বাট আগে এটা আমরা দেখতাম মুভি স্টার্টের সময়। তো কখনো যদি আপনাদের কাজে লাগে অথবা কখনো যদি আপনি ইউজ করতে চান কোথাও, তাহলে আচ্ছা এখানে এটা হচ্ছে একটা সাউন্ডের এটাও আপনি অন করে রাখতে পারেন, তাহলে আপনার কাউন্টিং এর যে সাউন্ডটা সেটা শুনতে পাবেন। এইটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। কিভাবে কাস্টমাইজ করতে পারেন, যেমন এটার কালার গুলিকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে ওয়ার্প কালার, এই কালারটাকে আমি চেঞ্জ করলাম, দেখেন এটা কালার চলে আসলো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। আর লাইন কালার, এই যে এখানে একটা চার কোণ হরিজন্টাল ভার্টিক্যাল একটা চার বক্সের যে একটা বক্স করার জন্য যে মাঝখানে একটা দাগ আছে না, এই দাগটা লাইন, এই লাইনটা আপনি কি দিতে পারেন, আচ্ছা হোয়াইট অ্যাশ কালার দিয়ে দিলাম, অ্যাশ কালার হয়ে গেছে, ঠিক আছে। টার্গেট কালার, এই যে রাউন্ডটা এটা হচ্ছে টার্গেট কালার, আর নাম্বার কালার এটা হচ্ছে এই যে 4 যে লেখা আছে এটা, এটা কি কালার দেব, ওকে ওকে করে দিলাম, চলে আসলো এখানে। এই যে ফার্স্টের যে অংশটা আমরা দেখলাম, এটা বাই ডিফল্ট আপনার থাকবে, আপনি যদি এটা না রাখতে চান তাহলে এটা কেটে দিবেন,
যেমন আপনি চাচ্ছেন যে আমি এটা এখান থেকে স্টার্ট করব, তাহলে এটা ডিলিট করে দিলাম। এখন আমার এটা স্টার্ট হচ্ছে। এতটুকু আমার দরকার নেই, কেটে ফেলে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে না আমার এটা এই কালারটা ভাল লাগতেছে না, এখন আমি এটার কালার চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? এই লেয়ারে ডাবল ক্লিক করলে এই যে এই অপশনটা চলে আসবে। এখন আপনি আপনার ইচ্ছা মতন এখানে কালার চেঞ্জ করতে পারেন। ওকে করে দেন। দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কাউন্টিং লেটার কমপ্লিট। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাডাম। জি ম্যাডাম মিস। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট যেরকম আপনার এই যে ভিডিওর মধ্যে, হ্যাঁ আমি নর্মাল একটা ভিডিও করলাম, ওটার মধ্যে ইফেক্ট গুলা যেরকম অ্যাডজাস্টমেন্ট করলে মানে একটু সুন্দর করা যায়, একটু কালো বা একটু আরো একটু লাইট করা যায়, ওইটা কিভাবে করা হয়? হ্যাঁ, সবই আপনাদেরকে তো আমি তো বলেছি, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। ঠিক আছে, আপনাদের যেটা যেই ক্লাস সেটা সেদিন দেখানো হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিস আরেকটু মিস। আচ্ছা, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যে জিনিসটা দেখাবো, নেক্সট কি, আচ্ছা হাইড আইডেন্টিটি। আচ্ছা, হাইড আইডেন্টিটি এটা কি সেটা আমি একটু বলি আগে। থাকে না যে বিভিন্ন সাক্ষাৎকারের মধ্যে হাইড আইডেন্টিটি হচ্ছে যে ধরেন কেউ সাক্ষাৎকার দিচ্ছে, বাট সে চাচ্ছে না তার ফেসটা কেউ দেখুক, তার কথা শুনবে, ভিডিও হচ্ছে, ভিডিওতে ইয়ে হচ্ছে, তো অনেক সময় তার ফেসটা দেখুক সেটা সে চাচ্ছে না, তো সে তার ফেসটা পাবলিককে দেখাতে চাচ্ছে না, তখন তার ফেসটার উপরে এমন একটা কিছু দিয়ে দেয় যেটার কারণে তার ফেসটা আর দেখা যায় না, বাট তার কিন্তু কথা আমরা শুনতে পাই। বিশেষ করে ক্রাইম রিপোর্টিং এ যখন যেই জিনিসগুলো আমরা দেখি, ঠিক আছে, তো এরকম থাকে না যে সাক্ষী দেয়, হ্যাঁ, তখন যে সাক্ষী দেয় তার চেহারাটা কিন্তু হাইড করে রাখে, মানে পাবলিককে দেখায় না। কারণ সাপোজ যদি তার চেহারাটা পাবলিক দেখে, অথবা যার বিরুদ্ধে সে আসলে সাক্ষীটা দিচ্ছে অথবা সম্পর্কে বলতেছে, সে তার ক্ষতি করতে পারে। সো এইসব কারণে কিন্তু আমরা তার মুখের কথাটা শুনি, বাট তার চেহারাটাকে হাইড করে রাখি। সো এই জিনিসটা কিভাবে আমরা করব? আচ্ছা, এটা নেওয়ার জন্য এই হাইট আইডেন্টিটিটা
এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার মোজাইক, আর একটা হচ্ছে ব্লার করে। দুইটা অপশনই আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, ফার্স্টে আমি বার করে দেখাই। সেম, এখানে আমি ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ব্লার। ইফেক্টে কিন্তু আমি বারবার বলতেছি যে ইফেক্টে কিন্তু আমাদেরকে বানানটাকে সঠিক লিখতে হবে। আমরা যদি বানানটা ভুল লিখি তাহলে কিন্তু আমাদের ইফেক্টে এখানে অপশনটা আসবে না। সো আমাদের বানানগুলি কিন্তু ভালো করে জানতে হবে। BLUR, ব্লার। ঠিক আছে, আপনারা ইচ্ছে করলে নোট ডাউন করে রাখতে পারেন। ইফেক্ট থেকে কিন্তু অবশ্যই আমরা ইফেক্টগুলি ভিডিও লেয়ারের উপরে ছাড়বো। ভিডিও লেয়ারের উপরে আমাদের ইফেক্টগুলি ছাড়তে হবে, না হলে কিন্তু ইফেক্ট কাজ করবে না। আচ্ছা, এখন দেখেন আচ্ছা, এই যে ইফেক্টটা এখানে ছাড়ার সাথে সাথে কিন্তু আমার এখানে দেখেন চলে আসছে আমার সেই ইফেক্ট কন্ট্রোলে কিন্তু আমার চলে আসছে। এখন এই ইফেক্ট কন্ট্রোল থেকে আমি কি করব, ইফেক্টটা কিন্তু আমি ইউজ করছি, বাট এখানে কি আমাকে দেখাচ্ছে? দেখেন তো, ইফেক্টটা দেখাচ্ছে না কিন্তু। আচ্ছা, আমি আবার করি। ডিলিট দিলাম আমি। ক্লাসে মনোযোগ হবেন, মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু বুঝবেন না। আমি আবার করতেছি। আগে আমি ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটা নিয়ে আসার পরে দেন আমি ইফেক্টটা ছেড়ে দিলাম। ইফেক্টটা ছাড়ার সাথে সাথে কিন্তু ইফেক্ট কন্ট্রোলে আমাকে এটা শো করতেছে। এই যে সেই ইফেক্টটা আমাকে এখানে শো করতেছে, বাট এখানে তো আমি ইফেক্টটা নিয়ে আসলাম, বাট ইফেক্টটা কি এখানে আমার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ আমাকে এখানে আরো কিছু ইফেক্ট কন্ট্রোলের থেকে কাজ করতে হবে, তাহলে আমার ইফেক্টটা বোঝা যাবে। এই যে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমি এখানে ব্রাইটনেস এটাকে বাড়াই দিব। এখন কিন্তু আমার এটা ব্লার হয়ে গেছে। ঠিক আছে, এটা যত বেশি হবে তত ব্লারটা বেশি দেখা যাবে। এখন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ব্লার করতে যাচ্ছেন। আচ্ছা, এটা কিন্তু নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে এই সাইজটা এত সংখ্যা দিলে এটা আমি ব্লার করতে পারবো, অথবা অত সংখ্যা এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করবেন। এখন দেখেন এটা কিন্তু পুরো ভিডিওটার মধ্যে ব্লার হয়ে গেল, বাট আমি কি পুরো ভিডিওটার মধ্যে ব্লার করতে যাচ্ছি? আমি কিন্তু পুরো ভিডিওটার মধ্যে ব্লার করতে চাচ্ছি না, আমি চাচ্ছি নির্দিষ্ট একটা জায়গায় ব্লার করতে। তখন আমি কি করব, এই যে এখানে তখন এটাকে আমার মাস্কিং করতে হবে। কিভাবে মাস্কিং করব? গত ক্লাসে আমি বলছিলাম যে যখন আমরা মাস্কিং করব আমরা তিনটা শেপ দিয়ে মাস্কিং করতে পারি। এটা হচ্ছে ইলিপস টুল, এটা রেক্ট্যাঙ্গেল টুল, আর হচ্ছে পেন টুল। এখন আপনি কোনটা দিয়ে করবেন? তো আমরা যেহেতু মুখের শেপটা নিব, তো আমি এটা দিয়ে মাস্ক করলাম। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই মাস্কের ইয়েটা চলে আসলো। এখন এটাকে আমি জাস্ট খালি তার মুখটাকে আমি হাইড করতে চাচ্ছি, এই কারণে আমি মুখে আমার মাস্কটা দিয়ে দিলাম। মাস্কটা দিয়ে দেওয়ার পরে তারপরে কি করতে হবে, দেন আমাকে এই যে এখানে ট্র্যাক স্টার্টেড মাস্ক ফরওয়ার্ড এটাকে ক্লিক করে দিতে হবে। তখন সফটওয়্যার নিজে নিজে এটা ট্র্যাকিং করে ফেলবে যে আমার মুখটা কোথায়, কোন অংশটা কোন জায়গায় আছে, সেই জায়গাটা আমার এটা ট্র্যাকিং করে ফেলবে। তো আমরা যখন মানে বললাম যে আমি ফার্স্টে যে আমরা এরকম
যে কেউ কারোর সম্পর্কে কিছু বলতে চাচ্ছে তখন এটাকে মাস্কিং করে, তো সেটা একটা স্টিল ভিডিওর মধ্যে থাকে। বাট থাকে না মুভ করার সময় যদি আমি একটু মাস্ক করতে চাচ্ছি যে কেউ হাঁটছে অথবা কেউ একটু ইয়া করছে, বাট এই মাস্কিংটা আপনার খুব বেশি মুভিং যদি কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু এটা মাস্কিংটা হবে না। যে অল্প মুভ করতেছে এরকম কোনো ভিডিও, যে এমন হচ্ছে যে সে নাচতে নাচতে ঘুরেই গেল বাট তার চেহারাটা ঘুরে আবার আরেক আগের জায়গায় আসলো, এরকম যদি হয় তাহলে কিন্তু হবে না। কিছুটা যদি মুভমেন্ট করে তখন সেটাকে আপনার মাস্কিংটা করতে পারবেন। বাট এমন অনেক ভিডিও আছে আমি দেখাবো যে ঘুরে যাচ্ছে, সেই সব ভিডিওতে কিন্তু আপনার মাস্কিংটা হবে না, একটু টাইম লাগবে ট্র্যাকিং করতে। আমরা একটু ওয়েট করি। সো বেশিরভাগ ক্ষেত্রে এই হাইডিং হাইড করার ক্ষেত্রে যে বেশি মুভমেন্ট করা কোনো ভিডিও আমরা ইউজ করব না। যেমন অনেক স্টুডেন্ট থাকে যে এমন একটা ভিডিও নিয়ে আসে যে অনেক মুভ করতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ট্র্যাকিংটা হয় না। তো তখন এসে বলে যে ম্যাম এটা ট্র্যাকিংটা হলো না কেন, অথবা কেন হচ্ছে না, পারছি না কেন, আমারটা হচ্ছে না কেন। তো এই জিনিসগুলি বুঝতে হবে যে ট্র্যাকিং করার জন্য যে ভিডিওগুলি আমরা নিব সেই ভিডিওটাও কিন্তু খুব বেশি মুভ করা যাবে না। তো আমরা এমন কিছু ভিডিও ইউজ করব যেটা অল্প মুভ করে কিন্তু সেটাতে ট্র্যাকিং করা যাবে। এই যে কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের এটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখেন এখানে অনেকগুলি কি ফ্রেম যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা এটা ভিডিওটা দেখি। ওকে হয়ে গেল, আরেকবার দেখি। আচ্ছা এখন এই ভিডিওটা আমরা একটু দেখি। এখানেও কিন্তু মেয়েটা হেঁটে আসতেছে, মাথাটা ঘুরাচ্ছে, অনেক কিছু করতেছে, ঠিক আছে। তো ওখানে মেয়েটা কিন্তু মাথাটা ঘুরাচ্ছিল কিন্তু একটু মুভটা কম করছিল, বাট এখানে কিন্তু একটু মুভটা বেশি করছিল। তো আমি প্রথমেই বলেছিলাম যে হাইড করার জন্য আমরা দুইটা ইফেক্ট ইউজ করতে পারি, একটা হচ্ছে ব্লার আর একটা হচ্ছে মাস্ক মোজাইক, সরি একটা হচ্ছে ব্লার আর একটা হচ্ছে মোজাইক। এখন আমরা মোজাইকটা দিয়ে দেখি। মোজাইকটা হচ্ছে MOSAIC মোজাইক। এই যে মোজাইকটা লিখেছি বানান কিন্তু কেউ ভুল করলে এই ইফেক্টে এখানে আপনাকে শো করবে না ইফেক্টটা। সেম জিনিস এই যে দেখেন চলে আসছে। এখন এই মোজাইকের ক্ষেত্রে এই যে ঘরগুলি, হ্যাঁ এখানে দেখেন এই যে মোজাইকটা চলে আসছে, এই যে ঘরগুলি আপনার হরিজন্টাল ব্লক, এই ঘরগুলিকে ব্লক বলা হয়। এই হরিজন্টাল আর ভার্টিক্যাল ব্লকগুলি এখানে 10 আছে। এখন আমরা একটু বাড়াই দিলে এই জিনিসগুলি আর একটু ঘন হয়ে যাবে। সাপোজ এটারও কিন্তু নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে আমি এই সংখ্যাতেই দিব,
অথবা এই সংখ্যা আমি ইউজ করব। আমি একটা নিলাম। তারপর আবার আমাদেরকে মাস্ক করতে হবে। এই যে আমার এখানে মাস্কটা চলে আসলো। মাস্কটা করার সাথে সাথে এখন আমরা দেখব আগে এই যে দেখেন মাস্কটা কিন্তু এখানে চলে আসছে। মেয়েটা কিন্তু হাঁটতে হাঁটতে মেয়েটার চেহারাটা কিন্তু দেখা যাচ্ছে, বাট আমাকে এই জিনিসটাকে ঠিক করে নিতে হবে। সেই আগের মতন আমাদের ট্র্যাক করে দিতে হবে। ট্র্যাকিং হইতে টাইম লাগবে, একটু ওয়েট করি আমরা। আমাদের এটা ট্র্যাকিং হয়ে গেছে। দেখি এবার আমরা আমি যেই কাজটা ট্র্যাকিং করার আগে করছি যে আপনার মেটার চেহারাটার মধ্যে যে মাস্কিংটা যে সেট করে নিছি, ওটা আপনি ট্র্যাকিং করার পরেও কিন্তু করতে পারেন। ঠিক আছে, আরেকবার দেখি। এই যে এখানে ট্র্যাকিং করার সাথে সাথে কিন্তু এখানে আমার কি ফ্রেম গুলি যুক্ত হয়ে গেছে। এখানে হাজার হাজার কি ফ্রেম আছে, যে প্রত্যেকটা মুভমেন্টের সাথে যে নোট দিচ্ছে এবং আপনার যে মাস্কিং করা হয়েছে সেই জিনিসটা এখানে কি ফ্রেম গুলি দেওয়া আছে। প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে এখানে কি ফ্রেম গুলি দেওয়া আছে। আচ্ছা, তারপরে আজকে আমাদের ক্লাসে আর কি আছে, লোগো পজিশন।
আচ্ছা, লোগো পজিশন থাকে না যে অনেকের ভিডিওর মধ্যে যে আমি একটা ভিডিও বানাচ্ছি, আমার এই ভিডিওটার মধ্যে একটা লোগো সেট করে দিব, যে তাহলে এখানে আমার এই ভিডিওটা যে আমারই, সেটা অন্য কেউ নিতে পারবে না, এরকম কিন্তু দেওয়া থাকে। যে বিভিন্ন আপনারা ইউটিউবে দেখবেন যে অনেকেই তার নির্দিষ্ট লোগো তার ভিডিওর মধ্যে সেট করে রাখে। তো ভিডিওর মধ্যে যে আমরা লোগো সেট করব, হ্যাঁ, সেই জন্য আমাদেরকে অবশ্যই সেটাকে পিএনজি আকারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, পিএনজি হতে হবে আমাদের সেই ফাইলটা। তো এখানে আমরা লোগো সার্চ করি, এই যে এগুলি হচ্ছে লোগো। এখন পিএনজি কি জিনিস সেটা একটু বলি। এই যে এগুলি হচ্ছে জেপিজি ফাইল। এগুলি হচ্ছে জেপিজি। আর এখানে লোগো পিএনজি দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে এই জিনিসটা এটা পিএনজি লেখা আছে, লোগো পিএনজি ইমেজ, বাট এটা পিএনজি ফাইল না। এখন আপনি বলতে পারেন যে ম্যাম আমি কিভাবে পিএনজি করব, অথবা পিএনজি আমি করতে পারতেছি না, আমি ফটোশপ ইলাস্ট্রেটর পারি না, তো আমি পিএনজিটা কিভাবে করব? যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করে তারা পিএনজি করাটা তাদের কাছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা তাদের কাছে কোনো বিষয় না। ঠিক আছে, এখন আমি কিভাবে বুঝলাম যে এটা আসলে পিএনজি না, বাট এখানে পিএনজি লেখা আছে বাট পিএনজি না? এই যে দেখেন, যখন পিএনজি হবে তখন এই পিছনের ঘর ঘর এরকম থাকে। তো এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম দেওয়া, পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম দেওয়া দেখেন। তো এইটাই লেখা আছে যে পিএনজি, বাট পিএনজি না। এখন পিএনজি করার জন্য আমাদের একটা সহজ, মেন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটা সহজ ওয়েবসাইটে যাব, বিজি রিমুভ সার্চ দিলাম, বিজি রিমুভ চলে আসলাম। এখন এখান থেকে আমি এটা ওই একা একাই এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে দিয়ে দিল। ঠিক আছে, আপনি এখানে যত ফাইল দিবেন ততই ওকে। ডাউনলোড দিই। চলে আসছে। এই যে দেখেন, আমাদের লোগো কিন্তু চলে আসছে। ফার্স্ট দিন আপনাদেরকে শিখাইছিলাম না মোশন, এখন এটাকে পজিশন করতে পারেন। লোগোটাকে লেয়ারটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু আপনি এটাকে কাজ করতে পারবেন না। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেখানে মন চায় সেখানে বসাবেন। এটাকে ছোট বড় করতে পারেন, উপরে বসাবেন না নিচে বসাবেন, কোথায় বসাবেন সেটা আপনার ইচ্ছা। লোগো সাধারণত উপরে এই পাশে অথবা নিচে, উপরেই সাধারণত হয়ে থাকে।
এক কোণায়, লোগো কিন্তু কখনো ভিডিওর মাঝখানে বসে না, ঠিক আছে? যে কোনো একটা কর্নারে লোগোটাকে বসানো হয়ে থাকে, সাধারণত উপরে অথবা নিচে। এটা হচ্ছে আপনার ইচ্ছা যে আপনি আপনার ভিডিওতে লোগোটা কোথায় বসাবেন। তো সাধারণত এখানেই বসায় সবাই, এখানে বসাইতে পারেন, এখানে বসাইতে পারেন। এটাতে আমি দেখাই, চলে আসছে। ওকে, এখন লোগোটা আমার এতটুকুর পরে আর দেখা যাচ্ছে না, কিন্তু এই যে দেখেন, কিন্তু ভিডিওটা তো আমার আরো অনেক বড়, বাট লোগোটা আমার অতটুকুর পরে আর দেখা যাচ্ছে না। আমি কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম এই এটাকে বড় করে দিলাম, এখন কিন্তু পুরো ভিডিওটার মধ্যে আমার লোগোটা শো করবে। এটাও বড় করে দিলাম, তাহলে পুরো ভিডিওটার মধ্যে আমার লোগোটা শো করতেছে, ঠিক আছে? সো লোগো পজিশন কি সেটা আমরা বুঝতে পারলাম, ইনশাআল্লাহ আমরা করতে পারবো। আর কারো যদি বুঝতে প্রবলেম হয় ভিডিওটা বারবার দেখবেন, আমি বারবারই বলতেছি ভিডিওটা যতবার দেখবেন তত আপনারা কিন্তু নিজেরা উপকৃত হবেন। এই কারণে কিন্তু আমরা ভিডিওটা প্রোভাইড করে থাকি। না হলে ক্লাসে আমি একটু বললাম, অনেকে একটা জিনিস যদি একটু মিস হয়ে যায় তাহলে কিন্তু পরের জিনিসটা আর বুঝতে পারবেন না। এই কারণেই কিন্তু ভিডিওটা দেওয়া। আবার আমি আগেও বলেছি, এখনো বলতেছি যে অনেকে কিন্তু একবারে সবকিছু বুঝতে পারে না। তো একই জিনিস আসলে বারবার তো ক্লাসে বলা যায় না। তো এই কারণেই কিন্তু ভিডিওটা দেওয়া, যে বারবার আমি ভিডিওটা দেখে 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 আমি বারবার প্র্যাকটিস করব আর জিনিসটা আমি প্রপারলি শিখব। তাহলে আমাদের লোগো পজিশন কি সেটা আমরা বুঝতে পারলাম। ওয়ার্প স্টেবিলাইজেশন, আচ্ছা ওয়ার্প স্টেবিলাইজেশনটা কি জিনিস সেটা আমি বলি আগে। আচ্ছা, এগুলি সব ডিলিট করি। ওয়ার্প স্টেবিলাইজেশনের কাজ হচ্ছে আমরা অনেক সময় ক্যামেরাটা আমরা যখন ভিডিওটা করি তখন কিন্তু একটু ক্যামেরাটা আমাদের হাতের সাথে লেগে অথবা একটু নাড়া খেয়ে কিন্তু কেঁপে যায়। যেমন একটা ভিডিও আমি দেখাই আপনাদেরকে, এই তো এই যে ভিডিওটা আমরা নিলাম, সাউন্ডের লেয়ার কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। তারপরে আপনি যখন কোনো শেফ নিবেন সেই শেফের লেয়ারও কিন্তু ছোট বড় করতে পারবেন, বাট ভিডিও লেয়ার কিন্তু কখনোই ছোট বড় করা যাবে না, ছোট বড় হয় না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ওয়ার্প স্টেবিলাইজেশন করার সময় আমরা আগে থেকে সিকোয়েন্স নিয়ে রাখবো না, কারণ এখানে ভিডিওটা যখন আমার আগে থেকে যদি আমি সিকোয়েন্সটা নিয়ে রাখি তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো এই কারণে কিন্তু আমরা এই ভিডিওটা নিব এবং ভিডিওটা নিয়ে এখানে টাইমলাইনে ছেড়ে দেব এবং সে অনুযায়ী আমার ভিডিওটা এখানে সেট হয়ে যাবে, তাহলে কিন্তু এই এটার কাজ করবে। তো এটাকে আমরা শেক ভিডিও বলতে পারি। তো দেখি আমরা আগে ভিডিওটা।
হয়তো একটু কেঁপে গেছিল, এই কেঁপে যাওয়াটাই হচ্ছে শেকি ভিডিও। ঠিক আছে, এই শেকি ভিডিওটা সেম জিনিস। আবার আমরা ইফেক্টে যাব। হ্যাঁ, ইফেক্টে গিয়ে এখানে লিখব এই যে দেখেন ওয়ার্প লেখার সাথে সাথেই কিন্তু এই যে চলে আসছে ওয়ার্প স্টেবিলাইজেশন। এটা অ্যানালাইসিস করতেছে ভিডিওটাকে, যে আমার ভিডিওটার মধ্যে কোথায় কোথায় আমার ভিডিওটা শেকি হয়ে গেছে। যখনই আমরা ইফেক্ট থেকে কোনো ইফেক্ট ইউজ করব তখনই কিন্তু সাথে সাথে আমার এখানে ইফেক্ট কন্ট্রোলে সেই ইফেক্টটা চলে আসবে। এই জিনিসটা কিন্তু সবার সবসময় মাথায় রাখতে হবে। এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে কত ফাস্ট হইতেছে, 91%। ঠিক আছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা কি করব, এটাকে আরেকটু স্মুথ করার জন্য এই যে রেজাল্ট আছে না, রেজাল্টের স্মুথ মোশনের থেকে আমরা নো মোশন করে দিব। স্মুথ মোশনের থেকে আমরা এটাকে নো মোশন করে দিব। কমপ্লিট। এখন দেখেন একদম ক্লিয়ার। এখানে আপনারা এই যে এফএক্সটাকে বন্ধ করে আবার দেখেন, এই যে দেখেন একটু শেকি হয়ে গেছিল। ঠিক আছে, আবার এটাকে অন করে আবার দেখেন, এখন কিন্তু একদম স্মুথ, শেকি ভাবটা এখন কিন্তু আর নেই। এইভাবে আমরা শেকি ভাবগুলি সফটওয়্যার থেকে রিমুভ করতে পারি। ওকে, এখন লাস্ট ওয়ান আমাদের মাল্টিপল ক্যারেক্টার। আচ্ছা, মাল্টিপল ক্যারেক্টারটা কি জিনিস সেটা একটু বলি। মাল্টিপল ক্যারেক্টারটা হচ্ছে ক্লোন ভিডিও। ক্লোন ভিডিও মানে কি, একই ব্যক্তি পাশাপাশি কথা বলতেছে। থাকে না এরকম অনেক, যে একজন মানুষই পাশাপাশি কথা বলতেছে, তখন সেই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করে থাকি। এই যে দেখেন একসাথে অনেক মানুষ, এই যে পাশাপাশি, সবাই কি যমজ থাকে? সবাই তো যমজ থাকে না, কিন্তু একই ব্যক্তি পাশাপাশি কথা বলতেছে। সেটা আমরা কিভাবে করব? যেমন একটা ক্লোন ভিডিও আমরা দেখি, একটা ভিডিও ছিল ওদেরটাতে পারফেক্টলি বোঝা যাইতো আর কি। একটু ওয়েট করি, দেখি।
আচ্ছা এই ভিডিওটা একটু দেখি। अच्छा देखिए। नमस्कार दोस्तों, मैं प्रतीक, आपको मेरे इस यूट्यूब चैनल पर। अरे तू अभी तो नहीं गया, देख नहीं सकता, मैं वीडियो बना रहा हूँ। देख सारे लोग आ गए हैं, आप मुझे देख रहे हैं। तू अभी जा, मुझे वीडियो बनाना है। अरे भाई पबजी डाउनलोड कर रहा है यार, एक अपडेट आया है, तेरे ही हॉटस्पॉट से डाउनलोड कर रहा हूँ। अरे यार हर दूसरे दिन तेरा अपडेट आ जाता है पबजी का, कितनी बार डाउनलोड। अरे बस हो गया है, देख देख देख, बस हो गया है, थोड़ा सा बस। नहीं मुझे अभी वीडियो बनाना है, चलो अभी तू जा, ठीक है चल। 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। আচ্ছা এই যে এখানে কিন্তু এই যে সেম ব্যক্তি কিন্তু এইটা ক্লোনের মাধ্যমে ভিডিওটা আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, আরেকবার मेरे আমরা इस यूट्यूब দেখি चैनल पर। যে একই ব্যক্তি अरे तू अभी तक नहीं কিন্তু गया, देख नहीं দুজন सकता, मैं কিন্তু वीडियो बना কথা रहा हूँ। বলতেছে দুজনের देख সাথে। सारे लोग आ गए हैं, ঠিক आप আছে, मुझे देख रहे हैं। तू अभी जा, এখন मुझे এই वीडियो बनाना है। এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা যখন আমরা করব, ঠিক আছে, এই কাজটা কিন্তু আমরা ভিডিওটা যখন বানানো হয় তখনই কিন্তু এটার মেইন কাজ। अरे भाई पबजी डाउन। যেমন আমরা ফার্স্ট অফ অল একটা ডায়লগ রেডি করব। একটা ডায়লগ রেডি করব যে আমরা কি কথা বলবো অথবা কি ধরনের কথা মানে কথা বলবো। সাপোজ এরকম হইতে পারে যে আপনার প্রথমে আমি বললাম ফার্স্টে যে হাই কেমন আছেন, তারপরে অপোজিট পার্সন বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর সে আবার একটা কোশ্চেন করতে পারে যে আপনি কেমন আছেন, তখন সে আবার অ্যান্সার দিল আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এরকম ডায়লগ আগে লিখে নিতে হবে যে আমি কি ডায়লগ দিয়ে ভিডিওটাকে রেডি করব। দেন আমি ভিডিওটা মেক করব, যে মোবাইলে হোক ক্যামেরাতে হোক, ক্যামেরার মাধ্যমে আপনি এটাকে তৈরি করবেন। তো এটা কিন্তু আলাদা আলাদা করে আগে ডায়লগগুলি রেডি করছে। ঠিক আছে, যেমন এই পার্সনটা আগে পুরো একটা ভিডিও বানাইছে, তারপরে এই পার্সনটা আবার আরেকটা ভিডিও করছে, মানে দুইটা ভিডিও বানাইতে হবে। যে আমি যেহেতু দুইজনের ক্যারেক্টার, দুইজন বলবে মুখে, সেজন্য দুইটা ক্যারেক্টারের ভিডিও বানাইতে হবে। তো এখানে আবার আপনার বুঝতে হবে যে যখন আমি কথাটা বলবো যে হাই কেমন আছেন বলার পর আমাকে একটু পজ থাকতে হবে। অপোজিট পার্সন যখন বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, এই যে কথাটা দুইজনের কথার মধ্যে যে একটা টাইমিংটাকে আমার বুঝতে হবে। তারপরে তার কথাটা কমপ্লিট হওয়ার পরে আবার আমি বলবো যে সে আমাকে বলল যে আপনি কেমন আছেন, তখন আমি আবার বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে টাইমিং এর বিষয়টা এটা বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা সব ডিলিট করে দিলাম। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আপনারা নিজেরা তৈরি করবেন। সাপোজ এই যে এখানে
দুইটা র ভিডিও আছে, চলে আসলো। এখন আগে আমরা শুনবো। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের অনেক ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। আবারও ব্যস্ততার দিন শুরু হয়ে গেল। আপনিও যান না, কোথাও থেকে ঘুরে আসেন। দেখি এবার শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। যে একই ডায়লগ কিন্তু দুইবার করে বলতে হবে। আসসালামু আলাইকুম মনির, কি খবর? অফিসের খুব ব্যস্ততা। আমি 3 দিনের তো ছুটি কাটিয়ে আসলাম। আবার ব্যস্ততার দিন শুরু। কোথাও যে ছুটি কাটিয়ে আসেন, দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। আমরা আবার দেখি ভিডিওটা। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের অনেক ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। আবারও ব্যস্ততার দিন শুরু হয়ে গেল। আপনিও যান না, কোথাও থেকে ঘুরে আসেন। দেখি এবার শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। আসসালামু আলাইকুম মনির, কি খবর? অফিসের খুব ব্যস্ততা। আমি 3 দিনের তো ছুটি কাটিয়ে আসলাম। আবার ব্যস্ততার দিন শুরু। কোথাও যে ছুটি কাটিয়ে আসেন, দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। আচ্ছা, এখানে পজিশনটা একটা বিষয়। দেখেন ফার্স্টের ভিডিওতে এই লোকটা, সাপোজ ধরেন আমরা এই লোকটাকে নিয়ে করব, ফার্স্টের ভিডিওতে লোকটা এখানে ক্যামেরা ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট, যে ক্যামেরা ফ্রেমটা একটা ক্যামেরার মধ্যে যাতে আপনার দুজনকে দেখা যায় সেইভাবে কিন্তু আপনাকে ক্যামেরা ফ্রেমটাকে রেডি করতে হবে, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার যখন ভিডিওটা করবেন তখন অবশ্যই আপনাকে একটা টাইপ কোড বা স্ট্যান্ডের মাধ্যমে ক্যামেরাটাকে রেখে তারপরে আপনার ভিডিওটা তৈরি করতে হবে, যাতে কোনোভাবেই আপনার ক্যামেরাটা নড়াচড়া না হয়। যেমন অনেকে থাকে যে একটা ডায়লগ দিয়ে এসে আবার ভিডিওটা দেখলো যে কি হয়েছে, কি বললাম, তারপরে একটু ক্যামেরাটা একটু নড়ে গেল অথবা ফ্রেমটা একটু নড়ে গেল। ক্যামেরাটা নড়ে গেলে তো আমাদের ফ্রেমটা নড়ে যাবে, যে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, সেটা একটু নড়ে যাবে, কিন্তু ওইটা করা যাবে না। আমাদেরকে ক্যামেরাটাকে অবশ্যই একটা স্ট্যান্ড বা টাইপ কোডের মাধ্যমে মানে স্টিল রাখতে হবে, দেন আমাদেরকে এই ভিডিওটা তৈরি করতে হবে। দেখেন ফার্স্টে যে ভিডিওটা আমার এখানে কিন্তু এটা কাটা, হ্যাঁ, তো এখানে কিন্তু দুইটা। তো ফার্স্টে আমার যে ভিডিওটা, সেই ভিডিওতে আমার এই লোকটা এই পাশে আছে, এই যে ধরেন চশমা পরা লোকটা, আর সেকেন্ডে যে আমার ভিডিওটা দেখেন, সেকেন্ডের ভিডিওতে আমার চশমা পরা লোকটা এই পাশে আছে। তো এইভাবে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে, ওকে। তো এখন আমরা এই কাজটা কিভাবে করব সেটাই হচ্ছে কথা। তেমন কিছুই না, মাস্কিং করতে হবে। তো আমাদের এটা, আমরা আগে ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটাকে আমার দুইটা ভিডিও তো আমার একসাথে চলবে, তাহলে আমাকে দুইটা ভিডিওকে আলাদা করে নিতে হবে। এটা আমরা আনলিঙ্ক করতে পারি, আনলিঙ্ক না করলেও হবে, যেমন ভিডিও লেয়ারটা, আচ্ছা আনলিঙ্ক করে নিই, এই ভিডিওটাকে এখানে রাখলাম আর এই সাউন্ডটাকেও উপরে নিচে। এখন আপনি আমাকে বলতে পারেন যে মিস কোনটা উপরে নিচে রাখবো, এটা অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাখবেন যে কোনটা আপনি রাখতে চান। এখন ফার্স্ট যে আমার লেয়ারটা আছে, এই লেয়ারটা কি আমি মাস্কিং করব। তো মাস্কিং কিভাবে করব, এই যে অপাসিটির মধ্যে আমি অপাসিটি থেকে আমি মাস্কিং করব। এখন আমি কিন্তু বলেছি যে আপনি এটা পেন টুল দিয়েও করতে পারেন অথবা রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারেন, বাট ইলিপস টুল দিয়ে কিন্তু করা যাবে না, কারণ এটা তো আমার একটা কোনো নির্দিষ্ট চেহারাকে আমি এটা মাস্কিংটা করব না, এটা আমি একটা জায়গাকে মাস্কিং করব। তো পেন টুল দিয়ে করি আমরা, অথবা আচ্ছা পেন টুল দিয়ে করি।
আচ্ছা, আমি এই পাশে উনাকে মাস্কিং করার সাথে সাথেই কিন্তু দেখেন উনার উনার যে অপোজিট চেহারাটা, হ্যাঁ, সেটা কিন্তু চলে আসছে। বাট আমি যদি এখন ওনাকে মাস্কিং না করে ওনাকে মাস্কিং করি, তাহলে কি হবে? আচ্ছা, আসসালামু আলাইকুম মনির। দেখেন আমরা কিন্তু এটা দিয়েও মাস্কিং করতে পারছি। আমি ফার্স্টে কিন্তু আপনাদেরকে পেন টুল দিয়ে করে দেখালাম, এখন আমি রেক্টেঙ্গেল দিয়ে করে দেখাচ্ছি। অফিসের কি খবর? আচ্ছা, মাস্কিং করার পরে আমাদেরকে ফেদারটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম মনির। অফিসের কি খবর? আসসালামু আলাইকুম মনির। অফিসের কি খবর? অফিসের অনেক ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। আবার ব্যস্ততার দিন শুরু। কোথাও আমি আবার দেখাচ্ছি। আমি কিন্তু দুইটা দিয়ে আপনাদেরকে মাস্কিং এর যে করা যায় কিভাবে সেটা কিন্তু দেখালাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম মনির। অফিসের কি খবর? অফিসের খুব অনেক ব্যস্ততা। ব্যস্ততা। আমি 3 দিন আমি তো ঘুরে আসলাম। আসসালামু আলাইকুম মনির। আসসালামু আলাইকুম মনির। অফিসের কি খবর? অফিসের খুব অনেক ব্যস্ততা। ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। আবার ব্যস্ততার দিন শুরু। আসসালামু আলাইকুম মনির। অফিসের কি খবর? অফিসের খুব অনেক ব্যস্ততা। আসসালামু আলাইকুম মনির। অফিসের কি খবর? এখন অফিসের খুব অনেক ব্যস্ততা। আমাদের কিন্তু আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। কেমন বারবার রিফ্লেক্স হইতেছে। এখন আমরা কথার সাউন্ডটা ঠিক করব। সাউন্ডটা কিভাবে ঠিক করব? ফার্স্ট অফ অল আমরা
এই যে এটাকে মুভমেন্ট করলে আমাদের এই সাউন্ডের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমরা বড় করে দেখতে পারবো। এখন এইখানে এই যে দেখেন প্রত্যেকটা ইয়েতে এখানে একটা দাগ আছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা এখন কাজ করব। আমরা এইটাকে মিউট করে রাখলাম। এখন আমরা কথা শুনবো। আবারও ব্যস্ততার দিন শুরু। একদম ফার্স্ট থেকে আমরা স্টার্ট করব। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? আচ্ছা, এই যে অফিসের কি খবর, এই যে প্রথমে এই লোকটা বললো, এটা আমরা কেটে নিলাম। আচ্ছা, তারপরে এখন এই পাশের লোকটা বলবে। অফিসের অনেক ব্যস্ততা। এই যে অফিসের অনেক ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের অনেক ব্যস্ততা। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে আপনারা বলবেন, তারপর আমি বাকি অংশটা দেখাবো। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি ম্যাডাম শুনতেছি। ম্যাডাম একটু কঠিন লাগতেছে না? আচ্ছা, কঠিন তো আপনি এটা আজকে ফার্স্ট টাইম দেখতেছেন, এর জন্য কঠিন লাগতেছে, ঠিক আছে? জি। তো এটা যখন আপনি আরেকবার দেখবেন তখন দেখবেন ইজি হয়ে গেছে। আমি তাহলে এমনি কি আমি এই যে লোগো পজিশন তারপরে শেকি ভিডিও এগুলি যে দেখিয়েছি এগুলিতে সমস্যা হয়েছে কারো? না ওইটা ঠিক আছে, আমি পারছি ম্যাডাম। যে লোগো পজিশনের আগে যে শেখো যে ওটা, হ্যাঁ ওটা আমি দিয়েছিলাম, প্রথমে আসছিল না, পরে দুইটা ওই যে লেয়ারের মধ্যে নিলে তারপর আপনার ওটা হয়েছিল, ওটা বের হয়ে আচ্ছা, মানে এটা আসছিল। আপনি করতে পারবেন, আপনি যখন আবার প্র্যাকটিস করবেন তখন দেখবেন। তাহলে এটা একটু কঠিন লাগতেছে, এটা আমি আরেকবার তাহলে দেখাই প্রথম থেকে। আচ্ছা, ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমাদের যে ভিডিওটা সেটা নিয়ে আসতে হবে। ভিডিওটা নিয়ে আসছি, ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের অনেক ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। আবারও ব্যস্ততার দিন শুরু হয়ে গেল। আপনিও যান না, কোথাও থেকে ঘুরে আসেন। দেখি এবার শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। ফার্স্টে আমাদের ভিডিওটা মানে একটা পুরো ডায়লগটা কিন্তু ওনারা কমপ্লিট করছে ফার্স্ট টু লাস্ট, তারপর আবার ভিডিও করছে, এখন কথাটা চেঞ্জ আসবে। আসসালামু আলাইকুম মনির, কি খবর? অফিসের খুব ব্যস্ততা। আমি 3 দিনে তো ছুটি কাটিয়ে আসলাম। আবার ব্যস্ততার দিন শুরু। কোথাও যে ছুটি কাটিয়েছেন? দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। আচ্ছা, তাহলে আমরা লেয়ারটাকে উপরে নিয়ে গেলাম। ফার্স্টের লেয়ারটা আমি সিলেক্ট করলাম, এই যে অপাসিটি থেকে আমি মাস্কিং করব। চলে আসছে আমার লুক, ঠিক আছে?
এখন দেখি। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসে খুব অনেক ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। আবার ব্যস্ততার ব্যস্ততার দিন শুরু। আপনিও জান না কোথাও থেকে ঘুরে আসেন, দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। আচ্ছা, আপনারা তো হয়তো আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, বাট যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কথাটা রিফ্লেক্স হচ্ছে, যে ওখানে ডায়লগটা কিন্তু 2 বার দিয়েছিল। তো তখন এই যে কথাটাকে আমরা কিভাবে এখন ঠিক করব সেটাই হচ্ছে কথা। মানে কথাটাকে এখন আমরা ক্লিয়ার করব কিভাবে। আমাদের লেয়ারটাকে বড় করলাম। আমরা সাউন্ডের একটা একটা করে লেয়ার ঠিক করব। আমরা প্রথম লেয়ারটাকে ঠিক প্রথম সাউন্ডটা ঠিক করি, তারপরে যখন 2টা সাউন্ড যখন থাকবে তখন আমাদেরকে একটা সাউন্ডকে মিউট করে রেখে একটা সাউন্ডের কাজ কমপ্লিট করে দেন আরেকটা আমি সাউন্ডের কাজ করব, কারণ 2টা সাউন্ডই যদি অন থাকে তাহলে কিন্তু কথাটা মানে কোনটা বলতেছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো এই কারণে আমরা একটাকে মিউট করে রাখবো। এই যে এখানে এই যে এম গুলি হচ্ছে সাউন্ডের ঘর, ঠিক আছে, আর এই চোখগুলিকে আমি যদি ক্লিক করি বন্ধ হয়ে যাবে, তখন এটা কিন্তু অফ হয়ে গেছে। আর এই যে সাউন্ড, এটাকে আমি এখন ফার্স্টের লেয়ার সাউন্ডের লেয়ারটা আমি কাজ করব। সো আমি নিচের লেয়ারের সাউন্ডটা অফ করে রাখলাম। এখন এই সাউন্ডের লেয়ারে দেখেন যে 2টা করে সাউন্ড আওয়াজগুলি যে আসছে সেটা হচ্ছে 2টা করে লেয়ার। এই যে দেখি, এই যে পাশের যে বারটা আছে এটাকে আমি ছোট বড় করলে আমি এই লেয়ারটা কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমি ফার্স্টের থেকে দেখি। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? এই যে এতটুকু কেটে নিলাম এই ডায়লগটা। আচ্ছা, অফিসের অনেক ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। আবারও ব্যস্ততার দিন শুরু হয়ে গেল। আপনি দিন শুরু হয়ে গেল। আপনিও জান না কোথাও থেকে ঘুরে আসেন, দেখি এগুলো খুব কেয়ারফুলি কাজ করতে হয়, খুব কেয়ারফুলি। আপনিও জান না কোথাও থেকে ঘুরে আসেন, দেখি দেখি এবার শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। ওকে, এটা কমপ্লিট। এখন আমি এখানে এই যে এই পাশের লোকটা যে কথা বলতেছে না, শুধু তার সাউন্ডটাই রাখবো আর এই পাশের লোকটাকে মিউট করে দিব। এখন কিভাবে মিউট করব? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা দাগের মতন থাকে, এই একটা লেয়ারের মধ্যে 2টা ভাগ, এই একটা ভাগ এই একটা ভাগ, ঠিক আছে। এটা হচ্ছে আপার, এটা হচ্ছে ডাউন। আপার হচ্ছে সাউন্ডটাকে বাড়াবে আর ডাউন হচ্ছে সাউন্ডটাকে কমাবে, আপার লেয়ার আর লো লেয়ার। এখন আমি সাপোজ এই পাশের লোকটার কথাগুলি শুধু এখানে কাউন্ট করব আর এই পাশের লোকটাকে এখানে ডাউন করে দিব। ওকে, আবার শুনি আমরা। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? এই যে এই কথাটা কিন্তু এই লোকটা বলছে, মুখের লিপসিংকের সাথে আমার সাউন্ডটাকে ম্যাচিং করতে হবে। এর জন্য এই জিনিসগুলিকে কেয়ারফুলি দেখতে হবে আমাদেরকে। অফিসের এখন এই যে লোকটা বলতেছে যে অনেক ব্যস্ত, অফিসের অনেক ব্যস্ততা, এখন এই লোকটাকে তো আমি এখানে মিউট করে দেব। সো এই যে এখানের এই লেয়ারটাকে ধরে আমি এটাকে ডাউন করে দিলাম। এখন কিন্তু ওনার কোনো কথা নাই, দেখেন। আচ্ছা, তারপর আবার এই লোকটার কথা বলতেছে, আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। আবারও এই লোকটার কথা আমি আবার ডাউন করে দিলাম, এখানে ডাউন করে দিলাম। আপনিও জান না কোথাও থেকে ঘুরে আসেন, দেখি এবার এখানে ওনার কথাটা ডাউন করে দিলাম। আচ্ছা, আমরা আবার ভিডিওটা দেখি ফার্স্টের থেকে, যে কাকে ডাউন করলাম আর কার কথাটা শুধু রাখলাম।
প্লে। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? দেখেন ওনার আমি কথা তো কিন্তু ঘুরে শোনা আসলাম, যাচ্ছে 3 না। দিনের ছুটি কাটিয়ে আসলাম। এই যে ওনার কথাটা আবার মিউট হয়ে গেছে, আপনিও যান না কোথাও থেকে ঘুরে আসেন। আবার ওনার কথাটা মিউট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এই লেয়ারের কাজটা, ফার্স্ট যে সাউন্ডের লেয়ারটা সেই লেয়ারের কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, নিচের লেয়ারের কাজ করব। নিচের লেয়ারের কাজ করার জন্য আমাকে নিচের লেয়ারে যেতে হবে। এই লেয়ারের আগে আমি এটা উঠায় দিলাম এবং নিচের লেয়ারটাতে চলে গেলাম। ফার্স্টে চলে যাই আমি। আচ্ছা, আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিস এই যে এখানে কেটে দিলাম। এটা আমি এখান থেকে যে এটা সমান সমান করেও যে ওই ফার্স্ট লেয়ারটাকে আমি যখন কাটছি ওইটা সমান সমান করেও কিন্তু আমি এটা কেটে নিতে পারি, অথবা যে একটু আগে পিছের কথাগুলি সেগুলি একটু বাদ দিয়ে নিতে পারি, সেইভাবে অনুযায়ী আমি কেটে নিতে পারি। আপনি যান না কোথাও থেকে ঘুরে আসেন। দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। আচ্ছা, আমি আমার কাটার কাজ সম্পূর্ণ শেষ করলাম। এখন এই যে এখানের এই লেয়ারটাকে এখন আমি এই লোকটার কথা রাখবো আর এই লোকটাকে মিউট করে দিব। তাহলে ফার্স্ট আমি আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? তাহলে এই লোকটাকে আমি লোয়ারে দিয়ে দিব। অফিসের খুব ব্যস্ততা। আমি 3 দিন এখন এখানে আবার উনি কথা বলছে, ওনাকে লোয়ার করে দিই। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম, আবার ব্যস্ততার দিন শুরু। কোথাও আপনি যান না কোথাও থেকে ঘুরে আসেন। ওনাকে লোয়ার করে দিলাম। দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। কমপ্লিট, এতটুকুই কাজ, আর তেমন কোনো কাজ নেই। এখন আমি এটাকে বড় করে দেখব। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের খুব ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম, আবার ব্যস্ততার দিন শুরু। আপনিও যান না কোথাও থেকে ঘুরে আসেন। দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে দেখেন এখানে একটু দাগটা হালকা যে একটু লাইট ডিপ মনে হচ্ছে অথবা কিছু, তা এই আসসালামু আলাইকুম। জিনিসটাকে আমি কিভাবে ঠিক করতে পারি? এই যে মাস ফেদার, এটা দিয়ে আমি একটু কারেকশন করে দিলেই এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা এই কারেকশনের কাজটা আমরা যখন প্রথমেই মাস্কিং করে নিব তখন করে নিব। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের খুব ব্যস্ততা। না হলে কিন্তু এই যে এখানে কিন্তু ফ্রেম বাই ফ্রেম এটাকে আমি কেটে ফেলছি, তাহলে এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে দিতে হবে। অফিসের খুব ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম, আবার ব্যস্ততার দিন শুরু। আপনিও যান না কোথাও থেকে ঘুরে আসেন। দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। আবার দেখি, আই থিংক কারো এখন আর বুঝতে কোনো প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের খুব ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম, আবার ব্যস্ততার দিন শুরু। আপনিও যান না কোথাও থেকে ঘুরে আসেন। দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের খুব ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম, আবার ব্যস্ততার দিন শুরু। আপনিও যান না কোথাও থেকে ঘুরে আসেন। দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ম্যাডাম এই সাউন্ড
সাউন্ডের লেয়ারটা একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে আর কি। সাউন্ডের লেয়ারটা আপনি যখন ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু ওখানে একদম ভেঙে 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 বলেছি। এই যে সাউন্ডের যে বিষয়টা, হ্যাঁ, এই যে সাউন্ডের যে বিষয়টা সেটা হচ্ছে, আমি আপনাকে বলি, এই যে এখানে যে বারটা আছে এটা দিয়ে আমরা ছোট বড় করলে আমরা এটা দেখতে পারবো। দেখেন, এটা দিয়ে কিন্তু আমরা ছোট বড় করে দেখতে পারবো। আর অবশ্যই যখন আমি ফার্স্ট সাউন্ডের লেয়ারটায় কাজ করব তখন আমি আমার সেকেন্ড সাউন্ডটাকে মিউট করে রাখবো। ওকে, আমরা কিন্তু এটাকে মিউট করে রাখবো, বিকজ না হলে কিন্তু আমাদের কথাটা রিপিট আসবে, যে দুইজনের কথাটাই বোঝা যাবে না যে আসলে কথাটা কে বলতেছে। যখন আমরা একটা মিউট করে রাখবো তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে কার কথাটা, যে আমি এই পার্সনের কথাটা শুধুমাত্র নিব। তারপরে না হলে তো এই যে অপোজিটে যে মানুষটা কথা বলতেছে উনি তো এই পাশে এসেও কথা বলছিল, ঠিক না? তো তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। এই কারণে অবশ্যই আমাদেরকে একটা সাউন্ডের একটা একটা করে লেয়ার ধরে ধরে কাজ করতে হবে। এবং যখন আমি ফার্স্ট লেয়ারে কাজ করব তখন আমি সেকেন্ড লেয়ারটাকে মিউট করে রাখবো। আবার যখন সেকেন্ড লেয়ারে কাজ করব তখন কিন্তু ফার্স্ট লেয়ারটাকে মিউট করে রাখবো। ঠিক আছে? জি ম্যাডাম। ম্যাডাম আর একটা বিষয়, সেটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য আমাদেরকে এই ইয়া দুটো একটু দিয়ে দিন। না না, মানে এটা তো ক্লোনে নিজেরা প্র্যাকটিস করার ভিডিও জন্য। করতে হবে। এটা যার যারটা নিজে নিজে করতে হবে। যেমন মুক্তার হোসেন, আপনি নিজে ভিডিও করবেন এবং প্রথমে আপনার কাজ কি, এই যে এখানে আপনাদের দেওয়া আছে ক্লাস শিডিউলে, এই যে ক্রিয়েট এ স্টোরি, ঠিক আছে? এই যে একটা স্টোরি রেডি করবেন। ফার্স্টে আপনি একটা স্টোরি রেডি করবেন যে আপনার ভিডিওটা কি নিয়ে করবেন। প্রথমে একটা স্টোরি রেডি করবেন। এই যে আমি যেমন এখানে যেমন ভিডিওটাতে আপনারা এখন আপনারা হয়তো সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না, বাট যখন ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি এখানে ওনারা কিভাবে করেছেন। এমন না যে অনেক বড় করে দরকার আছে, খুব বেশি হলে 10টা ডায়লগ নেবেন। একবার একজন 5টা বলবে, আবার 5টা। এখন যদি আপনি আপনার সাথে আরেকটা মানুষ মানে নিয়ে করতে পারেন তাহলে আপনাদের কথা বলার টাইমিংটাকে মানে পজ করে রাখতে হবে না, তাহলে মানে সহজে কিন্তু আপনি করতে পারেন। অথবা আপনি যদি একা একা ভিডিওটা করেন যে শুধু আমার পার্টনার নাই, আমি একাই করব, তখন কি করব? তখন ধরেন এই যে আমি আপনাদেরকে কিন্তু প্রথমে বললাম যে এই যে ওনারা যেমন ফার্স্টে বললো যে আসসালামু আলাইকুম মনির, অফিস এই যে আসসালামু আলাইকুম মনির, অফিসের কি অবস্থা? অফিসের কি খবর? অফিসের খবর। তখন পরের লোকটা কি অ্যানসার দিল? অফিসের খুব ব্যস্ততা। অফিসের খুব ব্যস্ততা। এখন আমি তো নিজে ডায়লগ লিখছি, তা আমি তো পুরো ডায়লগটা কি হবে জানি। তো আমি যখন একা একা ভিডিও করব তো প্রথমে আমি বলবো আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের খুব ব্যস্ত। এই যে অফিসের খুব ব্যস্ততা, এই কথাটা যখন উনি বলতেছে তখন এই যে একটা টাইমিং এর বিষয় আছে, হ্যাঁ, এই সময়টা আমি মনে মনে একটু বলে নিব যে অফিসের খুব আচ্ছা আপু, ব্যস্ততা। এখানে শুধু এখানে 2 লোকে যেরকম কনভারসেশন করছে, হ্যাঁ, সেখানে যদি একজনই এই ভিডিওটা করতে পারবে না? আমি তো সেটাই বলতেছি যে একজন কিভাবে আপনারা এই ভিডিওটাকে মেক করবেন, আমি তো সেটাই বলতেছি। আপনি তো ক্লাসে মনোযোগ নাই। না ম্যাডাম, গেছিল মানে একজনে কল মারছিল, তো পরে লাইন থেকে চলে গেছিলাম, আবার অ্যাড হলাম। আচ্ছা ঠিক আছে, আমরা যখন একজন টিচার মানে কথা বলে তখন প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট থাকে, কারণ অপ্রয়োজনীয় কথা কখনো টিচাররা ক্লাসে বলে না। আপনাদের জন্য কোনটা সহজ হবে, কারণ আমি জানি আমার স্টুডেন্ট, এখানে আমি ক্লাসে 2টা স্টুডেন্টকে একসাথে কনভারসেশন করে কথা বলিয়ে জিনিসটাকে দেখিয়েছি ক্লাসে, বাট আপনারা তো অনলাইন, হ্যাঁ, আপনারা তো এমন না যে ক্লাসে সবাই একসাথে আছেন, সবাই ইন্ডিভিজুয়ালি যার যার জায়গা থেকে ক্লাস করতেছেন। এখন আপনার বাসায় এমন কোনো মানুষ নাই যে আপনাকে কেউ হেল্প করবে, বাট আপনাকে তো জিনিসটা শিখতে হবে, আপনি নিজে এটাকে কিভাবে করতে পারেন সেই জিনিসটাই কিন্তু আমি বুঝাই দিতেছি যে আপনারা নিজেরা একা একা কিভাবে ভিডিওটাকে রেডি করবেন। সো কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে?
সো আমি আবার বলতেছি, এই যে যখন আমি ফার্স্ট অংশটা বলবো, বলার পরে আমি জানি যে আমার সেকেন্ড ডায়লগটা কতটুকু সময়, সেই সেকেন্ড ডায়লগটাকে আমি মানে মনে মনে ওই কথাটা বললাম অফিসের খুব ব্যস্ততা। যে অফিসের খুব ব্যস্ততা। হ্যাঁ, আমি কিন্তু এখানেই দাঁড়ায় আছি। যখন আমি জানি যে এই ডায়লগটা আমার অপোজিট পারসন, তখন সে চুপ করে দাঁড়ায় থাকবে আর মনে মনে বলবে যে অফিসের খুব ব্যস্ততা। এই অংশটা বলার পরে মনে মনে বললে হয় কি যে টাইমিং এর বিষয়টা ফিক্স থাকবে, তখন আপনার এই জিনিসটা আর মিস হবে না, মানে টাইমিংটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তারপর আবার আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। এখন উনি আবার বলল যে আমি তো এই যে এই পারসন, আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। আমি কিন্তু প্রথমে এই লোকে এই পারসন হয়েই কিন্তু পুরো ভিডিওটাকে মেক করব। আবার ব্যস্ত। এখন উনি বলতেছে আবার ব্যস্ততার দিন শুরু। তো তখন আমি মনে মনে এই পারসনটা মনে মনে বলবে যে আবার ব্যস্ততার দিন শুরু। আপনিও যান না কোথাও থেকে ঘুরে আসেন। এখন উনি বলতেছে যে আপনিও যান না কোথা থেকে ঘুরে আসেন। দেখি শীতের শেষে কোথাও এখন উনি বলতেছে যে দেখি শীতের শেষে যেতে পারি কিনা। তখন কিন্তু উনি এই কথাটা উনি মনে মনে বলে ওই টাইমিংটাকে ফিক্সড করবে। ঠিক আছে, এই প্রথম একটা ভিডিও আমাদের কমপ্লিট। তারপরে এটা হচ্ছে একটা ভিডিও লেয়ার থাকবে। এখন আমি নিচের এই পাশের মানুষটার কথা ভিডিও রেকর্ড করব। আসসালামু আলাইকুম মনির। এই পাশের লোকটা তো প্রথম কথা শুরু করছে, আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের কি খবর। এখন যখন আমি এই পারসন হয়ে ভিডিওটা মেক করব, তখন প্রথম অংশটা আমি মনে মনে বলবো, কিন্তু আমি এখানেই দাঁড়ায় থাকবো, কারণ আমার পিছনে ফ্রেমটাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে এই এই পারসনের কথা স্টার্ট হবে। তো এই পারসন যখন বলতেছে অফিসের খুব ব্যস্ততা, অফিসের খুব ব্যস্ততা, তখন তো উনি মুখ মানে লিপসিং করে বলবে যে অফিসের খুব ব্যস্ততা। তখন কিন্তু এই পারসন মানে এই পারসনটা চুপ করে থাকবে। আমি তো তারপরে এই পারসন এখন কথা বলতেছে। এখন উনি মানে সেকেন্ড যে ভিডিওটা আপনি বানাবেন, সেই ভিডিওতে আপনি মনে মনে এই কথা আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম। যে আমি 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম, এই কথাটা এই পারসনটা মনে মনে বলবে। আবার ব্যস্ততার দিন শুরু। তারপরে উনি আবার ওনার ডায়লগ দিল, আবার ব্যস্ততার দিন শুরু। আপনিও যান না কোথাও। এখন আবার যখন উনি বলতেছে, তখন এটা উনি মনে মনে বলবে যে আপনিও যান না কোথা থেকে ঘুরে আসেন। বুঝাইতে পারছি আমি যে কিভাবে আপনারা ভিডিওটা মেক করবেন? সবাই কি ক্লিয়ার আমার কথা? ম্যাডাম, ভিডিও মেক করতে পাশে থেকে যে নয়েজ আসে, এই নয়েজটা কিভাবে রিমুভ করা যায়? হ্যাঁ, সেটাও আপনারা রিমুভ করতে পারবেন। সেটার আপনাদের ক্লাস আছে। নেক্সট ক্লাসটাই মনে হয় আপনাদের ভিডিও নয়েজ রিমুভ করার নয়েজ, ডিনয়েজের। ঠিক আছে, আজকের ক্লাসে যে টপিকস গুলো আমি বলেছি, বিশেষ করে লাস্টটা, এটা মাস্ট বি সবার আপনাদের প্রেজেন্টেশনটা রেডি করে সাবমিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা ম্যাডাম, ওয়েট আমি শেষ করি। তারপরে একজনই যদি সব কোশ্চেন করে ফেলেন, তাহলে তো আসলে আদার্স মানুষকেও কোশ্চেন করার জন্য সুযোগ দিতে হবে। ঠিক আছে, আপনার যত কোশ্চেন আপনি একবারে কোশ্চেন লিখে রাখবেন, কোশ্চেনগুলি একবারে আপনি রেডি করবেন। আপনার কোশ্চেন নেওয়ার পরে আপনি স্টপ, আরেকজনকে কোশ্চেন করার সুযোগ দিতে হবে। ঠিক আছে, আপনি যদি সব কোশ্চেন করেন, তাহলে তো আসলে আদার্স মানুষরা মনে করবে যে ম্যাম শুধু ওনার কোশ্চেনেরই অ্যান্সার দেয়, বাট আমি তো কোশ্চেন করার সুযোগ পাচ্ছি না। সো সব কোশ্চেন লিখে রাখবেন। একবার যখন আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, আপনার কোশ্চেন শেষ, নেক্সট আরেকজনকে কথা বলার সুযোগ দিতে হবে। ঠিক আছে, নেক্সট দিন যাতে এই জিনিসগুলি আমি আর না দেখি। আজকের ক্লাসে আজকের টপিক নিয়ে সবাই কি ক্লিয়ার? আমাকে একটু জানাবেন প্লিজ। ম্যাডাম একটা কথা বলার ছিল। প্লিজ, এগুলো সব কি হোমওয়ার্ক করতে হবে? সরি, এগুলো সব কি হোমওয়ার্ক করতে হবে? অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। এই যে এখানে প্রত্যেকটা জিনিস, এই যে আপনার ক্লোন ভিডিও বা মাল্টিপল ক্যারেক্টার, এই জিনিসটা সবার ফার্স্টে আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই সবাইকে জমা দিতে হবে। একটা পার্সনও জানি না হয় যে ম্যাম আমার এই প্রবলেম ছিল আমি করতে পারিনি এই ভিডিওটা, অথবা ওই প্রবলেম ছিল করতে পারিনি, এরকম বললে কিন্তু হবে না। তাহলে আসলে আপনাদের ক্লাস করে কোনো লাভ নেই। আমি আপনাদেরকে
বারবারই একই কথা বলতেছি, বাট এখানে প্রত্যেকটা জিনিস দেখেন ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখিয়েছি এবং আলাদা আলাদা করে আপনারা ভিডিওটাকে সাবমিট করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি তৌফিকুল, আলহামদুলিল্লাহ। আপনি তো ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো ম্যাডাম প্রবলেম? আমি জি বলেন। ম্যাডাম আমার কথা হলো আমি মানে আজকে প্রথম ক্লাস করলাম, কি আমি জয়েন করতে পারি না আগে। আচ্ছা আপনি গত ক্লাসের ভিডিওগুলি দেওয়া আছে গুগল ড্রাইভে, ঠিক আছে? ওখান থেকে আপনি দেখে নিলে আপনি বুঝতে পারবেন। ম্যাডাম এখানে একটা ভিডিও যে দুইবার নেওয়া হয়েছে, একবার নিয়ে এটা কাজ করা যাবে না? আচ্ছা উনি আমাকে কোশ্চেন করেছে, আচ্ছা তারিফুল ইসলাম আপনার কি কোশ্চেন করা শেষ? আপনি গত দুইটা ক্লাস তৌফিকুল ইসলাম আপনি গত দুইটা ক্লাস করতে পারে নাই, আমি আজকে আচ্ছা আমি বলি করতে পারি নাই। আপনি শুনেন আমার কথা, আপনি গত দুইটা ক্লাস করতে পারেননি, ঠিক আছে? আমাদের গুগল ড্রাইভে আপনাদের ক্লাসের ভিডিওগুলি দেওয়া আছে, সো ওখান থেকে আপনি দেখে নেবেন, ওকে? আচ্ছা গুগল ড্রাইভে জি এগুলো ফেসবুকে ঢুকে নাকি? জি ফেসবুকে আপনাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তো আজকের ক্লাস তেমন একটা বুঝতে পারি নাই, প্রথম ক্লাস করলাম তো বুঝতে পারি নাই তেমন। বাকি সবাই মিউট করে থাকেন। আব্দুল সাহেব আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, আপনার কোশ্চেনটা বলেন। আচ্ছা নেক্সট বুলবুল আহমেদ আপনি বলেন, আপনার কোশ্চেনটা বলেন। আচ্ছা হ্যাঁ মিউট অন করা আছে। বুলবুল আহমেদ শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি, আমি কথা বলছি। আপনার কথাটা শোনা যাচ্ছিল না, আবার একটু বলেন প্লিজ, আমি শুনতে পাইনি। জি জি দুইটা ভিডিওর মধ্যে যে সাউন্ড আমরা যোগ করছি, জি এই সাউন্ড যোগ করার ক্ষেত্রে এই ভিডিও এক্সপোর্ট করার পরে যদি আমরা ইউটিউবে আপলোড করি তখন কি কপিরাইট হবে বা এরকম কোনো সমস্যা হবে? আপনি নিজে ভিডিও করতেছেন তাহলে কপিরাইট কেন খাবেন? এটা তো আপনার নিজস্ব ভিডিও। আপনি যদি আরেকজনের ভিডিও নিয়ে আসেন তাহলে যদি প্রবলেম হতে পারে, কিন্তু এটা তো আপনি নিজে ভিডিওটা মেক করতেছেন, ভিডিওটা তো আপনি নিজে তৈরি করতেছেন, তৈরি করে দিচ্ছেন আপনার নিজের, তাহলে কেন এটা প্রবলেম হবে? এটা হবে না, প্রবলেম হবে না। আচ্ছা নেক্সট জেবা শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। মেসেজ করেছিলাম যে ভিডিওটা মোবাইলের থেকে কিভাবে পিসিতে করব। সরি মোবাইলে তো ভিডিওটা করব, তারপরে সেটা পিসিতে নিয়ে কিভাবে কাজ করব প্রসেসটা যদি বলতেন। হ্যাঁ আপনি ভিডিওটা মোবাইল থেকে কিভাবে পিসিতে নেবেন? জি পিসিতে নিয়ে দেন কাজ করব কিভাবে? হ্যাঁ আপনি হচ্ছে ডাটা কেবল দিয়ে মোবাইল থেকে পিসিতে নেবেন, অথবা আপনি যখন ভিডিওটা মেক করবেন তখন আপনার তো স্মার্টফোন, দেখবেন আপনার ভিডিওটা আপনার হচ্ছে গুগলস ফটোতে চলে যাবে, ওখান থেকেও আপনি ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন, ওকে? আচ্ছা নেক্সট যাদের কোশ্চেন নেওয়া হয়েছে হাতটা নামিয়ে ফেলবেন। আচ্ছা অরূপ জি ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা?
জি ম্যাম, জি জি ম্যাম, শুনতে পাচ্ছি। বলুন, আপনার কোশ্চেনটা বলুন। ম্যাম, এই ক্লোন ভিডিওটা তৈরি করার সময় এটা কি আমরা নিজে যার যার ভিডিও শেষে করব আমরা? অবশ্যই, আমি তো সেটাই বললাম। আপনার জি নিজের ভিডিওটা নিজে তৈরি করবেন এবং ভিডিওটা কিন্তু 2 বার তৈরি করতে হবে। আপনি এই যে আম বাংলা নিউজ বাংলা ওনার কোশ্চেন ছিল লাস্ট, ঠিক আছে? যে ম্যাম একবার ভিডিও তৈরি করলে কি হবে কিনা? একবার ভিডিও তৈরি করলে হবে না, ভিডিওটাকে 2 বার তৈরি করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু ম্যাডাম আমি মিউট করেন, হ্যাঁ আমি আপনি মিউট করেন। আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিচ্ছি। এখানে আমি প্রথমেই দেখিয়েছি যে এখানে 2টা লেয়ার, 2টা ভিডিও লেয়ার। সেম ভিডিওই কিন্তু 2 বার করে করা হয়েছে। 2 বার না করলে কিন্তু আমি 2টা ক্যারেক্টারকে ইন্ডিকেট করতে পারবো না, ঠিক আছে? সো 2 বার করে করতে হবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, সবার কোশ্চেন শেষ। আই থিংক সবাই বুঝতে পেরেছেন। সো আমি আশা করব প্রত্যেকটা ভিডিও, এই যে আজকে একটা জিনিস আমি বলি আপনাদেরকে, এখানে আপনারা যে একটা ভিডিওর মধ্যেই প্রত্যেকটা কাজ করেছেন, যে এই যে আজিজুল ইসলাম, আচ্ছা, আরেকটা ভিডিও দেখেছিলাম যে একটা ভিডিওর মধ্যে উনি সবগুলি কাজ করেছে, বাট না, আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়ালি। যেমন এই যে একটা ভিডিও, এটা হচ্ছে ফাস্ট মোশন, যেমন এই যে এখানে ফাস্ট মোশনের একটা ভিডিও হবে, স্লো মোশনের একটা ভিডিও হবে, তারপরে হচ্ছে ফ্লিপের একটা ভিডিও হবে, মোট রিভার্সের একটা ভিডিও হবে। মোট ফার্স্ট ক্লাসের জন্য 4টা ভিডিও বানাবেন এবং আপনার স্লো মোশনটাকে র ভিডিওটাও দেখাবেন এবং স্লো মোশনটাও দেখাবেন। এভাবে করে কিন্তু ভিডিও বানাতে বলেছিলাম, ঠিক আছে? সো আপনারা মনে হয় প্রথম দিন আমার কথা বুঝতে পারেননি, আজকে আবার ক্লিয়ারলি আমি বলে দিয়েছি। আজকে যে প্রত্যেকটা টপিকস আপনাদেরকে দেখিয়েছি, হ্যাঁ, এখানে আপনাদের 8টা টপিকস আছে। এর মধ্যে হচ্ছে একটা টপিকস হচ্ছে স্টোরি ক্রিয়েট করা, মানে আপনি যে মাল্টিপল ক্যারেক্টারে কাজ করবেন, সেই মাল্টিপল ক্যারেক্টারে স্টোরিটা লিখবেন। প্রথমে স্টোরিটা লিখবেন, লিখে দেন নিজেরা কয়েকবার প্র্যাকটিস করবেন, তারপরে আপনার ভিডিওটা মেক করবেন, তাহলে দেখবেন জিনিসটা অনেক সুন্দর হবে, ঠিক আছে? তো এখানে আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 7টা টপিকসের: মাল্টিপল ক্যারেক্টার, ট্রানজ্যাকশন, এসডি বার, টোন, তারপরে হচ্ছে কাউন্টিং লিডার, তারপরে আপনার হাইট, আইডেন্টিটি, লোগো পজিশন, তারপর হচ্ছে শেকি ভিডিও বা ওয়ার্ক স্টেম, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে আপনারা ভিডিও বানাবেন, দেন সাবমিট করবেন। আচ্ছা, যেবা আজকে ক্লাসে ফার্স্টে বলেছিল যে রেন্ডারিং এর বিষয়টা নাকি উনি বুঝতে পারে নাই, সো রেন্ডারিংটা আমি আরেকবার দেখাচ্ছি আজকে। বাট এই ধরনের কোশ্চেন আর করবেন না, কারণ আপনারা ভিডিওগুলি ঠিক মতন দেখেন না। ভিডিওটা ক্লিয়ারলি ফুলফিল দেখবেন, তাহলে দেখবেন এই প্রবলেমটা আর হবে না। ওকে, আমরা এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে মিডিয়া, এখানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, দেন এখানে ফরম্যাট H.264, আর এখানে আমি যদি ইউটিউবে হচ্ছে 1080p ফুল এইচডি, ঠিক আছে, অথবা হাই কোয়ালিটি 1080p এইচডি, সাপোজ আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি আমার লোকেশনটা দিয়ে দিব, যে আমার কোথায় আমি এটা সেভ করতে চাচ্ছি। ডেস্কটপ দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম, দেন সবকিছু ঠিক আছে। এক্সপোর্টে দিলেই আমার এটা এক্সপোর্ট অন হয়ে গেল, এই যে দেখেন এক্সপোর্ট হয়ে যাচ্ছে।
এই যে দেখেন। আসসালামু আলাইকুম মনির, অফিসের কি খবর? অফিসের খুব ব্যস্ততা। আমি তো ঘুরে আসলাম, 3 দিনের ছুটি কাটিয়ে আসলাম, আবার ব্যস্ততার দিন শুরু। আপনিও যান না, কোথাও থেকে ঘুরে আসেন, দেখি শীতের শেষে কোথাও যেতে পারি কিনা। জেবা, আই থিংক আপনার প্রবলেম সলভ, ঠিক আছে? আচ্ছা, আজকের জন্য আমি ক্লাসটা শেষ করছি। আশা করব যে সবাই আপনারা হোমওয়ার্কগুলি কমপ্লিট করবেন এবং সাবমিট করবেন, ঠিক আছে? সো আজকের জন্য আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।